আগামী 5ই আগস্ট, 6ই আগস্ট এবং 7ই আগস্ট 2025 মীন রাশির জাতক এবং জাতিকাদের সবুজ সংকেতে একগুচ্ছ ফায়দা আসতে চলেছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। কখনো কখনো রাশিচক্রে এমন কিছু রাজযোগ তৈরি হয় যার কারণে খুব কম সময়ের মধ্যে কিছু রাশির জাতক এবং জাতিকাদের প্রচুর ফায়দা দিয়ে যায়। এই রকমই রাজযোগ তৈরি হচ্ছে 5 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখ। এই 3 দিন চন্দ্র থাকছে ধনু রাশিতে। ধনু রাশিতে চন্দ্র অবস্থান করে দৃষ্টি দিবে মিথুন রাশিতে। এই মিথুন রাশিতে আগে থেকেই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র। কাজেই দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের দৃষ্টি বিনিময়ে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ। আবার চন্দ্র এবং শুক্রের দৃষ্টি বিনিময়ে তৈরি হচ্ছে কণানিধি রাজযোগ। আর এই দুটি রাজযোগ খুবই গুরুত্বপূর্ণ এবং শুভ রাজযোগ। কাজেই 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এই 3 দিন মীন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে একগুচ্ছ ফায়দা আসবে। কিন্তু যদি দেখা যায় আপনার রাশি মীন, তা সত্ত্বেও আমি যা যা প্রেডিকশান করতে চলেছি সেটি আপনার সাথে তেমনভাবে ম্যাচ খাচ্ছে না, তখন জানবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক, আপনার যে ব্যক্তিগত হস্তরেখা, সেখানে গ্রহের কোনো না কোনো দোষ রয়েছে, যাই জন্য খুব কম সময়ে যে রাজযোগ তৈরি হয় সেই রাজযোগের ফায়দা পাচ্ছেন না। কিন্তু দেখবেন আপনার জন্মছকে যদি গ্রহের পজিশন ঠিক থাকে বা আপনি যদি সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে গ্রহগত প্রতিকার করে নিয়ে থাকেন, তবে শর্ট টাইমে যে রাজযোগ তৈরি হবে সেই রাজযোগের পূর্ণ ফায়দা আপনি পাবেন। কাজেই প্রথমে শুধুমাত্র রাশির নাম শেষ কথা না ভেবে নিজের জন্মছক বিচার করান। যারা জন্মছক বিচার করাতে পারছেন না, হস্তরেখা বিচার করান এবং বিচারের পর যদি কোনো গ্রহগত দোষ থাকে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান। 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, যখন শর্ট টাইমে রাজযোগ তৈরি হবে তখন আপনি দারুণ বেনিফিট পাবেন। কিন্তু যতক্ষণ সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করবেন না, ততক্ষণ রাজযোগের সুপ্রভাব আপনার উপর পড়বে না। কাজেই রাশিকে দোষ না দিয়ে প্রথমে জন্মছক এবং হস্তরেখার সঠিক বিচার বিশ্লেষণ অবশ্যই করান। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। এবার আসি মীন রাশির জাতক জাতিকাদের কথায়, যে মীন রাশির জাতক জাতিকাদের 5ই আগস্ট, 6ই আগস্ট, 7ই আগস্ট এই 3 দিনের মধ্যে একগুচ্ছ ফায়দা আসবে। মীন রাশির দশমভাবে অবস্থান করছে চন্দ্র এবং মীন রাশির সুখভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র। কাজেই চতুর্থ এবং দশমের একটা কানেকশান তৈরি হচ্ছে। মীন রাশির অধিপতি কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতি সুখভাবে রয়েছে। আবার দেবগুরু বৃহস্পতির আরেকটি ঘর ধনু রাশি, সেখানে অবস্থান করছে চন্দ্র, অর্থাৎ বৃহস্পতির রাশিতে চন্দ্রের অবস্থান। দুদিক থেকেই তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ। কাজেই আপনি যদি মীন রাশির জাতক অথবা জাতিকা হন, তবে দেখবেন এই সময় আপনি একগুচ্ছ ফায়দা পাবেন। একদিকে গজকেশরী রাজযোগের ফায়দা আসবে, অন্যদিক থেকে কণাত্মক রাজযোগের ফায়দা পাবেন। বিশেষ করে যারা গার্মেন্টসের ব্যবসা করছেন, কসমেটিক্স প্রোডাক্টের ব্যবসা করছেন, খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন, ফাস্ট ফুড প্রোডাক্টের ব্যবসা করছেন, সফট ড্রিঙ্কসের ব্যবসা করছেন বা যে কোনো ধরনের জলীয় পদার্থের ব্যবসা করছেন, তাদের জন্য এই 3টি দিন খুবই শুভ যেতে চলেছে।
এই 3 দিনের মধ্যে সন্তান সুখ আসবে। কাজেই যারা মনে করছেন সন্তান নেবেন, তারা এই 3 দিন প্রচেষ্টা করুন। অবশ্যই আপনার মুখে হাসি ফুটবে। যারা উচ্চশিক্ষাতে ভর্তি হওয়ার প্রচেষ্টা করছেন, এই 3 দিনের মধ্যে আপনি উচ্চশিক্ষার জগতে কোনো না কোনো সুখবর পেতে চলেছেন। যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই 3টি যথেষ্ট শুভ। এই 3 দিনের মধ্যে কোনো না কোনো দারুণ খবর আপনি পাবেন। এছাড়াও যারা প্রেম সম্পর্কে রয়েছেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, প্রেমে রোমান্টিকতা বাড়বে। এই 3 দিন প্রেমে ঘোরাঘুরি বাড়বে। কাছাকাছি কোনো ভ্রমণে যারা যেতে চাইছেন, তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ হিসাবে দেখতে পাচ্ছি। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসাতে ইনকাম আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে। মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে। এর পাশাপাশি যারা বেকার রয়েছেন, কর্মের প্রচেষ্টা করছেন, এখনও অবধি কর্ম পাননি, বা যাদের ইন্টারভিউতে ডাক এসেছে কিন্তু ডাক পাওয়া সত্ত্বেও শেষে গিয়ে চাকরি কেটে গিয়েছে, তাদের জন্য সুখবর রয়েছে। হঠাৎ করে আপনার কর্মপ্রাপ্তি ঘটবে। এই 3 দিনের মধ্যে আপনি কাজ পাবেন। আর যারা আগে থেকেই কোনো না কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, সেই কর্মে ইনকাম বাড়বে। বিশেষ করে যারা চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে পদোন্নতির যোগ তৈরি হবে। চাকরিতে হঠাৎ করে বেতন পর্যন্ত বাড়বে। পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে। এই 3 দিন আপনি বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পেতে চলেছেন। আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। এমনকি যারা ঋণের মধ্যে ডুবে গিয়েছেন, কিছুতেই ঋণ মুক্তি ঘটাতে পারছেন না, 30 থেকে 35 ভাগ ঋণ মুক্তি এই 3 দিনেই ঘটাতে পারবেন। কারণ আপনার হাতে এসে যাবে প্রচুর পরিমাণ অর্থ। এই 3 দিন আপনার জন্য যেহেতু শুভ, কাজেই যাদের টিকিট কাটার নেশা রয়েছে, অবশ্যই আপনার ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী সঠিক পদ্ধতিতে একটি টিকিট নিজ দায়িত্বে কাটতে পারেন। হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি। মীন রাশির জন্য 5 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখ এই 3টি দিন খুবই শুভ। এই 3 দিনে সবুজ সংকেত এসেছে, কাজেই একগুচ্ছ ফায়দাও এসেছে। ফায়দাকে কাজে লাগানোর চেষ্টা করুন। এই 3 দিন একটু সচেতন থাকুন, অ্যাক্টিভ থাকুন, তবেই দেখবেন বিভিন্ন কাজে আপনি সফলতা পাবেন। আর যারা মনে করছেন আপনার জীবনে বড় বড় সমস্যা রয়েছে, কিছুতেই সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, প্রয়োজনে নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন, সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন। আমি দায়িত্বের সঙ্গে জানাচ্ছি, আপনার জীবনে হাসি ফুটবেই ফুটবে। যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।